আমরা রে আল্লাহ এই জমিন সৃষ্টি করছেন 3.5 হাত বডিও দান করছেন। এই 3.5 হাত বডির মাঝে কত ধরনের নিয়ামতের দ্বারা সুসজ্জিত ভাবে আল্লাহ সৃষ্টি করছেন। দুনিয়ার সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ এই জমিন সৃষ্টি করছেন, সৌন্দর্য শ্রেষ্ঠতা দান করছেন। এর মাঝে নিয়ামতের মাঝে আল্লাহ আমরারে চক্ষু নিয়ামত দান করছেন। এই চক্ষু নিয়ামতের দ্বারা দিনের বেলায় আপনি আমি যে দেখি চোখ বুলাই চতুর্দিকে রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত হোক সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করিয়া ঘোষণা করেন, আবার আমরারে দমক দেন, আমরারে উৎসাহিত করিয়া ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ উৎসাহিত করিয়া ঘোষণা করেন, তোমাদের অসংখ্য অগণিত ছোট বড় নিয়ামত প্রদান করছি। এইসব ছোট বড় নিয়ামতের শুকুর গুজার করতে পারলে এইসব ছোট বড় নিয়ামতরে আমি বর্ধিত করে দেব, বাড়াইয়া দিব, বলাইয়া দিব আলহামদুলিল্লাহ। আবার দমক প্রদান করুন, সতর্ক করুন, এইসব ছোট বড় নিয়ামতের শুকুর গুজার না করতে পারলে জানিয়া রাখো আমার পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান আছে। অতএব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যত ধরনের নিয়ামত দান করছেন প্রত্যেক নিয়ামতের শুকুর আদায় করা, আর শুকুর আদায় করলে এই শুকরিয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়ার জিন্দেগিরে সফল করে দিবা, নিঃসন্দেহ আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করিবা। ইবাদত বন্দেগীর মাঝে শ্রেষ্ঠ ইবাদত দান করছেন, আল্লাহর পছন্দনীয় ইবাদত, আল্লাহ মকবুল ইবাদত। যে ইবাদত আপনি আমি কায়েম না করলে অন্যান্য ইবাদত বন্দেগীরে আল্লাহ কবুল করেন না, মঞ্জুর করেন না। এই শ্রেষ্ঠ ইবাদতের মাঝে এই ইবাদতের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছে দুয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই, যার কারণে বিশেষ বিশেষ সময়ে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এই বিশেষ বিশেষ সময়ের দুয়ারে আল্লাহ কবুল করেন। যেমন ফরজ নামাজের পর যে দোয়া করা হয় এই দুয়ারে আল্লাহ কবুল করেন। আজানোর পর যে দোয়া করা হয় এই দুয়ারে আল্লাহ কবুল করেন। শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর বান্দার বান্দি হলে যে সমস্ত দোয়া করেন এই দুয়ারে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কিছু নির্দিষ্ট সময় আল্লাহ দান করছেন যে ইবাদত বন্দেগী করো, আমার কাছে চাও, ওলাকি আল্লাহ ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম। তুমি তাই না আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ যে দোয়া কবুল করবেন নিশ্চিত করার উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তাই কখনো আমার রহমত থাকিয়া নিরাশ হইও না। আমরা অনেক সময় বিপদগ্রস্ত হইয়া বলা মুসিবত পড়িয়া আমরা ইবাদত বন্দেগী করি, বারবার দোয়া করি, কিন্তু এই দোয়ার পরে আমরা কোনো ফলাফল পাই না, আমরা নিরাশ হয়ে যাই, ঠিক না? বিপদ পড়িয়া দোয়া করি, দেখা যায় এত দোয়া করার পর আল্লাহ দোয়ারে কবুল করবে না। প্রত্যেক দুয়ারে আল্লাহ কবুল করেন। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন বন্দার আউয়াল সে আখের পর্যন্ত আল্লাহ অবগত। এই দুয়ারে কবুল করেন, মেহরবানি করেন, দয়া করেন। মালিকে দেখেন যে বন্দার এই বিপদ থেকে সামনে আরো বড় বিপদ হল আছে, যার কারণে এই দোয়া হলরে আল্লাহ তার কাছে আমানত রাখিলেন। আর পরবর্তী মুসিবত আল্লাহ এই দুয়ারে কবুল করিলেন, মুসিবতরে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের
সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, পাল্টানি যায় না। একমাত্র দোয়া নিয়ামত ছাড়া মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না, নেক আমল ছাড়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুমিনের দুনিয়ার জিন্দেগীর সুখ এবং শান্তি, আখিরাতের নাজাত বা মুক্তি আমরা প্রত্যেকেই কামনা করি। দুনিয়ার সুখ শান্তি এবং আখিরাতের মুক্তি দোয়া করি, আশা করি, কিন্তু এগুলা পাইতে হইলে একমাত্র রব্বুল আলামিনের হুকুম মোতাবেক, সেই মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক, শিক্ষা মোতাবেক আমরা যদি আমাদের সামান্য দিনের সফরকে সফল করতাম পারি, তাহলে নিঃসন্দেহ আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে রহমতময় জীবন দান করেন, বরকতময় জীবন দান করেন, শান্তিময় জিন্দেগি দান করেন, ইজ্জতময় জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহ। আর দুনিয়াতে রহমত, বরকত, শান্তি, ইজ্জত প্রদানের পরপর আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আখিরাত যে প্রতিশ্রুতি প্রদান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক নিঃসন্দেহ আমরা জান্নাতুল ফিরদাউস দান করব। আলহামদুলিল্লাহ। যার কারণে আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। এত সব নিয়ামত দান করছেন যে নিয়ামতগুলা আপনি আমি গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তান যদি আমার দেওয়া নিয়ামতের গণনা করতে চাও, তাহলে এগুলা গণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ জমিন সৃষ্টি করছেন, 3.5 হাত বডিও দান করছেন। এই 3.5 হাত বডির মাঝে কত ধরনের নিয়ামতের দ্বারা সুসজ্জিত ভাবে আল্লাহ সৃষ্টি করছেন। দুনিয়ার সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ জমিনও সৃষ্টি করছেন, সৌন্দর্য শ্রেষ্ঠতা দান করছেন। এর মাঝে নিয়ামতের মাঝে আল্লাহ আমরারে চক্ষু নিয়ামত দান করছেন। এই চক্ষু নিয়ামতের দ্বারা দিনের বেলায় আপনি আমি যে দেখি চোখ বুলাই, চতুর্দিকে রব্বুল আলামিনের নিয়ামত আর নিয়ামত। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সতর্ক করিয়া ঘোষণা করেন, আবার আমরারে দমক দেন, আমরারে উৎসাহিত করিয়া ঘোষণা করেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ উৎসাহিত করিয়া ঘোষণা করেন, তোমাদের অসংখ্য গণিত ছোট বড় নিয়ামত প্রদান করছি। এইসব ছোট বড় নিয়ামতের শুকুর গুজার করতে পারলে এইসব ছোট বড় নিয়ামতরে আমি বর্ধিত করে দেব, বাড়াইয়া দিব, বলাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আবার দমক প্রদান করেন, সতর্ক করেন, এইসব ছোট বড় নিয়ামতের শুকুর গুজার না করতে পারলে জানিয়া রাখো, আমার পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান আছে। অতএব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যত ধরনের নিয়ামত দান করছেন, প্রত্যেক নিয়ামতের শুকুর আদায় করা
করা। আর শুকর আদায় করলে এই শুকরিয়ার মাধ্যমে আল্লাহ দুনিয়ার জিন্দেগিরে সফল করে দিবা, নিঃসন্দেহ আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করিবা। ইবাদত বন্দেগীর মাঝে শ্রেষ্ঠ ইবাদত দান করছেন আল্লাহর পছন্দনীয় ইবাদত, আল্লাহ মকবুল ইবাদত। যে ইবাদত আপনি আমি কায়েম না করলে অন্যান্য ইবাদত বন্দেগীরে আল্লাহ কবুল করেন না, মঞ্জুর করেন না। এই শ্রেষ্ঠ ইবাদতের মাঝে এই ইবাদতের নাম হইল নামাজ। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ যত ধরনের ইবাদত আছে তামাম ইবাদত দান করছেন। এগুলা উম্মতে মুহাম্মদের লাগিয়া নিয়ামত। দুনিয়ার ক্ষেত্রে যত নিয়ামত দান করছেন এগুলা উম্মতে মুহাম্মদের লাগি নিয়ামত। আল্লাহ সৃষ্টি করছেন যে আমার হুকুম রে পালন করো, এইসব নিয়ামত রে উপভোগ করো, আবার এই নিয়ামতের শুকর আদায় করো, ইবাদত বন্দেগী করো। তাহলে দুনিয়ার জিন্দেগিরে আমি কবুল করবো, আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করে দিমু। এই নিয়ামতের মাঝে আরো নিয়ামত দান করছেন। আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা নাফরমানি করি, গুনাহ করি। আল্লাহ ওসিলা হিসাবে নিয়ামত হিসাবে দান করছেন নিয়ামতে তওবা। যদি আপনি আমি খালিস ভাবে তওবা করে লাইতাম পারি, তাহলে আল্লাহ বিগত জিন্দেগি তামাম গুনাহ কসুর দিয়ে মাফ করে দেন। সামনের জিন্দেগির আল্লাহ কবুল করেন। তওবার অর্থ হইল ফিরিয়া হওয়া, গুনাহ থেকে বিরত থাকা। আমরা যে তওবা করি থাকি, আমরা ধারণা রাখি যে এই মুহূর্তে গুনাহ করলাম, এই মুহূর্তে তওবা করলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তওবার কারণে আপনার আমার গুনারে মাফ করে দিবা না। এই তওবা হইল গুনাহ থেকে বিরত থাকা। যদি আপনি আমি তওবা করি খালিস ভাবে, আর গুনাহ থেকে বিরত থাকি, তাহলে তওবাকারীরে আল্লাহ পছন্দ করেন। তওবাকারীরে আল্লাহ তওবাকারীরে পছন্দ করেন, মাফ করে দেন। ওলাগি আমরা যেন খালিস ভাবে তওবা করতাম পারি। হোক আমিন। তো তওবা করার মাঝে বেশম আছে। খালিস তওবা হইল আপনি এইভাবে তওবা করতেই বলে, ইয়া আরহামার রাহিমিন, আমি গুনাহ থেকে বিরত হয়ে গেলাম, তোমার মহব্বতে, তোমার খৌফে তুমি আল্লাহ আমারে সাহায্য করো, গুনাহ থেকে হেফাজত করো। আমি তওবা করলাম। এই তওবার নাম হইল তওবা। আরো বড় নিয়ামত দান করছেন, যদিও নফল ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ নিয়ামত হিসাবে দান করছেন নিয়ামতে দোয়া। ওলাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি দুআ। তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আপনি আমি আবেগজনিতভাবে হাত উত্তোলন না করিয়া, আপনি যত আবেগপ্রত হইয়া আল্লাহরে ডাহকা চকুর পানি জড়াইতে পারতা না, ঠিক কিনা? কিন্তু যখন মালিকের দরবারও হাত উত্তোলন করবা, তখন দেখবা অটোমেটিক আপনার চলতে গিয়া পানি ঝরতে আছে। ওলা কি আল্লাহ এই পানি ঝরানিরে পছন্দ করেন। ওলা কি আল্লাহ ঘোষণা করেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আমার ভয়ে, আমার মহব্বতে তুমি তেন তোমাতানোর চকুর পানিরে জড়াইতে থাকো। আর চকুর পানিয়ে এত শক্তি, জাহান্নামর আগুন রে চকুর পানির দ্বারা আল্লাহ ঠান্ডা করে দিতে পারুন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে আরো ঘোষণা করেন, মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন রাগান্বিত হইন, নারাজ হইন।
ওলাগি আমরা রব্বুল আলামিনের দরবারও ইবাদত বন্দেগীর ফর দোয়া করতাম, যে দুয়ারে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, না করলে আল্লাহ নারাজ হইন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ইরশাদ করুন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দুয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই, যার কারণে বিশেষ বিশেষ সময়ে আল্লাহ নির্ধারিত করে দিছেন এই বিশেষ বিশেষ সময়ের দুয়ারে আল্লাহ কবুল করেন। যেমন ফরজ নামাজের পর যে দোয়া করা হয় এই দুয়ারে আল্লাহ কবুল করেন। আজানোর পর যে দোয়া করা হয় এই দুয়ারে আল্লাহ কবুল করেন। শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর বন্দার বান্দী হলে যে সমস্ত দোয়া করেন এই দুয়ারে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কিছু নির্দিষ্ট সময় আল্লাহ দান করছেন যে ইবাদত বন্দেগী করো, আমার কাছে চাও। লাগে আল্লাহ ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই না আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দুয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। আল্লাহ যে দোয়া কবুল করবা নিশ্চিত করার উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই কখনো আমার রহমত থাকিয়া নিরাশ হইও না। আমরা অনেক সময় বিপদগ্রস্ত হইয়া বলা মুসিবত পড়িয়া আমরা ইবাদত বন্দেগী করি, বারবার দোয়া করি, কিন্তু এই দোয়ার পরে আমরা কোনো ফলাফল পাই না, আমরা নিরাশ হয়ে যাই, ঠিক না? বিপদ পড়িয়া দোয়া করি, দেখা যায় এত দোয়া করার পর আল্লাহ দোয়ারে কবুল করবে না। প্রত্যেক দুয়ারে আল্লাহ কবুল করেন। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন বন্দার আউয়াল সে আখের পর্যন্ত আল্লাহ অবগত। এই দুয়ারে কবুল করেন, মেহরবানি করেন, দয়া করেন। মালিকে দেখেন যে বন্দার এই বিপদ থেকে সামনে আরো বড় বিপদ হল আছে, যার কারণে এই দোয়া হলরে আল্লাহ তার কাছে আমানত রাখি দেন। আর পরবর্তী মুসিবত আল্লাহ এই দুয়ারে কবুল করি নেন, মুসিবতরে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, পাল্টানি যায় না। একমাত্র দোয়া নিয়ামত ছাড়া মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না, নেক আমল ছাড়া। সুবহানাল্লাহ। উভয়টার সাক্ষীও আবার আমরা দেখছি পারিবারিক কোনো সদস্য অসুখ বিসুখ করলে সর্বপ্রথম আমরা বড় বড় ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তার দ্বারা আমরা চিকিৎসা করাই কিনা, কিন্তু চিকিৎসা করার পর কোনো ফলাফল আয় না, আমরা নিরাশ হয়ে যাই। ডাক্তার হলে আমরা এখন যে আপনার রোগী নিয়ে বাড়ি যাই, রুগিয়ে যেটা সাইন খাওয়াইতে তখন ওটা এক সিগনাল দিয়া দেন যে সায়েন্স মোতাবেক এই রুগীর আর কোনো চিকিৎসা নাই। ইলাওয়াই নেন গার্জিয়ান হলে বাড়িতে নেই, শেষ চিকিৎসা হিসাবে এরা স্থানীয় উলামায়ে কেরাম হলরে ইমাম সাহেব হলরে একত্রিত করিয়া খতম শরীফ পড়াইন, দোয়া করাইন, আল্লাহ মেহেরবানি করেন। খতম শরীফের উসিলায় দুয়ার বরকতে হয়তো আল্লাহর সিদ্ধান্ত ছিল এই অসুখ বিসুখের দ্বারা তার বন্দারে দুনিয়া থেকে উঠাইয়া নেওয়া, কিন্তু এই খতম শরীফের উসিলায় দুয়ার বরকতে আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করিলেন। তার বন্দার বেমারটা শিফা দান করুন, তার বন্দার হায়াত বরকত দান করুন। সুবহানাল্লাহ। ইলাখান দেখা যায় রুগীও হল হসপিটাল থেকে নিরাশ হইয়া ঘরে ফিরে গেছে, কিন্তু পরবর্তীতে এই খতম শরীফের উসিলায় দুয়ার বরকতে আল্লাহ তার বন্দারে শিফাও দান করছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আমরা দেখছি আমরা বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল
নিম্নে 100 বছর 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করছেন। আপনারা বয়স্ক যারা আছেন, আপনারা ঊর্ধ্বতন পূর্বপুরুষ সকলরে দেখছেন, তারা 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করছেন, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করছেন। শেষ বয়স পর্যন্ত এরা স্বাভাবিক চলাফেরা করছেন, 5 ওয়াক্ত বাকায়দা জামাতের সহিত নামাজ কায়েম করছেন। এরা সর্বদা কোরআনে পাক তিলাওয়াত করছেন বিনা চশমা ছাড়া। সুবহানাল্লাহ। 130 বছর বয়সও দেখা যায় চশমার প্রয়োজন হয়েছে না। এগুলা দেখছেন নি আপনারা? আমি দেখছি। এটার কারণ হইল নেক আমল করলে আল্লাহ নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন। তার বন্দারে যে সময় দুনিয়া থেকে বিদায় নেন, এই জাতীয় আল্লাহর মায়ার বন্দার বান্দি সম্পর্কে আল্লাহ দুনিয়া থাকাকালীন সময় শুভ সংবাদ দান করুন, দুনিয়া থেকে বিদায় খালেও শুভ সংবাদ দান করুন। যেমন আল্লাহ ঘোষণা করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এরা শুভ সংবাদ দান করুন যে মুহূর্তে এরা দুনিয়া থেকে বিদায় নেন। এরার উদ্দেশ্যে, এরার রূহ উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা করুন যে হে প্রশান্ত নফস, হে রূহ, তুমি ফিরিয়া চলো তোমার প্রতিপালকের দিকে, মালিকের দিকে, রবের দিকে সন্তুষ্ট ভাজন হয়ে এবং আমার অনুগত বান্দাদের দলভুক্ত হওয়ার জন্য তো প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরার উপরে সন্তুষ্ট হয়ে যান, হইয়া এরার শুভ সংবাদ দান করুন। ওয়ালাগিয়া গুনাহ থেকে বাঁচিয়া থাকার লাগিয়া আল্লাহর হাবিবে ফরমাইন যে তুমি তাই গুনাহ থেকে বাঁচিয়া থাকতে হইলেন তুমি তাই বেশি বেশি করে নেক আমল করো, বিশেষ করে মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহর হাবিবে ভাষায় এখন আকসিরু যিকরা হাযিল লাযাতিল মাউত, তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। সুবহানাল্লাহ। পালা প্রতিবেশী কোনো আল্লাহর বান্দার বান্দি দুনিয়া থেকে নেওয়ার পর 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে কিনা? যারা রেগুলার নমাজ পড়ি না 2-4 দিন রেগুলার নমাজ পড়ার চেষ্টা করি, যারা ইবাদত বন্দেগী করি না 2-4 দিন ইবাদত করার চেষ্টা করি। আবার যখন কিছুদিন গত হয়ে যায় আমরা আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করি। কিন্তু এই বয়টারে দরিয়া রাখতে পারলে আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তাই নিশ্চিত যে গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হয়ে গেল। আয় আল্লাহ, আমরা মৃত্যুর কথা স্মরণ রাখার তৌফিক দান করো। আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করতাম নাই, বলে গিয়া বিশেষ করিয়া এই দুনিয়ার জিন্দেগির যেন আমরা সফল করতাম পারি কিতার দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা, আল্লাহর গুলামির দ্বারা। আল্লাহ সহজ করি ইবাদত বন্দেগী দান করছেন। আল্লাহ ঘোষণা করছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আমি আমার হাবিবর উম্মত হলরে সহজভাবে ইবাদত বন্দেগী দান করছি। সহজভাবে তো আমরাও বুঝি। আল্লাহ যদি হুকুম করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক নাগালে তুমি তাই ইবাদত বন্দেগী করতে থাকো, আবার বিকাল থেকে সকাল পর্যন্ত কোনো অবসর নাই, দুনিয়ায় কোনো কাজকর্মের প্রয়োজন নাই, তুমি তাই ইবাদত বন্দেগী করতে থাকো, তাও তো আমরা বাধ্য আসলাম। কিন্তু মেহেরবানি করছেন দিন রাত 24 ঘন্টার ভিতরে ফরজ নামাজ হিসাবে মাত্র 5 ওয়াক্ত দান করছেন। বাকি সময়গুলা দুনিয়ার কাজকর্মর লাগি দান করছেন। যদিও দুনিয়ার কাজকর্মর লাগি দান করছেন, আপনি আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক ইবাদত বন্দেগী পরিচালনা করতাম পারি, তাহলে এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তের মধ্যখানে যে সময়টুকু আমরা দুনিয়ায় কাজকর্ম
করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুনিয়ার খাজ কর্মরে ইবাদতের অন্তর্ভুক্ত করি নেন সুবহানাল্লাহ সিস্টেম করিয়া দিছেন হিকমত করছেন সহজভাবে ইবাদত রে আল্লাহ কবুল করবার সিস্টেম করছেন বলে কি আমরা বড় সৌভাগ্যবান আমরা যেন শুকরিয়া আদায় করে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে শিক্ষা প্রদান করছেন আল্লাহর হাবিবে ফরমান ইজা আযনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি মানুষ যখন গুনাহ করে তার অন্তর সমূহ সুস্থ হয় এই অন্তরের সুস্থ করার একমাত্র পথ হইল জিকরুল্লাহ আল্লাহর জিকির এই জিকির বলতে যে আল্লাহ আপনার আমরা জবান দ্বারা যে আল্লাহর ইবাদত বন্দেগী করি জিকির আজকার খালি খালি এটারে বুঝানি হয়েছে না কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করারও ইবাদতের অন্তর্ভুক্ত করা হয়েছে জিকিরের অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন উদাহরণস্বরূপ আপনি আমি ইবাদত বন্দেগীরে সঠিক রাখিয়া নমাজরে সঠিক রাখিয়া রোজারে সঠিক রাখিয়া কোরআন সুন্নাহ মোতাবিক জীবন যদি পরিচালনা করি দুনিয়ার কাজে এক জায়গা থেকে আরেক জায়গা আমরা প্রত্যাবর্তন করি কিন্তু শরীয়ত মোতাবিক এই প্রত্যাবর্তন হয়ে গেলে প্রতিটা কদমে কদমে আল্লাহ আপনার আমারে সওয়াব প্রদান করুন সুবহানাল্লাহ আপনি খালি মানতেই শরীয়তে যে আপনি যাওয়ার বেলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে শিক্ষা দিয়েছেন বলে ফড়িলাও বিসমিল্লাহির রহমানির রহিম আর শুরুটা করো ডাইন পাও দ্বারা সুবহানাল্লাহ প্রতিটা কদমে কদমে আল্লাহ সওয়াব প্রদান করবে এইভাবে তামাম কাজ যদি শরীয়ত মোতাবেক আমরা করতাম পারি আপনার আমার জিন্দেগি তামাম দুনিয়ার কাজ কর্মরে আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত করে দিবা বলে কি তো আল্লাহ ঘোষণা করেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ উপমা দেন যে ক্ষুদ্র থাকি ক্ষুদ্র ছোট থাকি ছোট কেউ যদি নেক আমল করে রব্বুল আলামিন এই নেক আমল গুলারে তান কুদরতি হাত দ্বারা তান হেফাজতে রাখনের মাঝে বরকত দান করুন সুবহানাল্লাহ আবার অন্যদিকে যদি আমরা নাফরমানি করি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট থেকে ছোট নাফরমানি করি এই গুনারে আল্লাহ ফেরেশতাগুলোর মাধ্যমে তারার হেফাজতে রাখুন কিতাব লেখন কাল কিয়ামতের ময়দানে এক গুরু পুরুষ মহিলার সামনে পাহাড়ে পরিণত নেক আমলের স্তূপ রাখা হইব আল্লাহর বান্দার বান্দি হল এই নেক আমলের স্তূপ দেখিয়া আশ্চর্য হইবা মনে মনে চিন্তা করবা দুনিয়ার থাকাকালীন সময় যদিও আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছি এত নেক আমল করছি করি তো আমরা স্মরণ পড়ে না আমার আলোচনা শেষ পর্যায়ে ওলাগে আমি আর দীর্ঘায়িত করিয়ান না আর কারেন্টের দুর্যোগ করেন আমি এখন মুখতসর দোয়া করি লিয়ার আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় আল্লাহ আমরারে মাফ করে দাও আমরা तमाम জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে আয় আল্লাহ এই মুবারক আয় আল্লাহ তোমার বান্দায় আল্লাহ এই মাহফিল দোয়া চাইজন তান মেরে তুমি মাফ করে দাও জান্নাতুল ফিরদাউস দান করো আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন আমরা যারে যেখানে রাখো সহি সালামতে রাখো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান تؤدي بها عنا حقه العظيم وسلام على المرسلين والحمد لله رب العالمين